হ্যালো বন্ধুরা, স্বপ্নপূরণ কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে তোমাদেরকে সকলকে আবারও স্বাগত। আজকে তোমাদেরকে শেখাবো কিভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড সম্পূর্ণ সেটআপ করে এবং সেটাকে ক্র্যাক করা যায়। অনেক সময় দেখা যায় আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড সফটওয়্যার সেটআপ দিয়ে কাজ করছি, কিন্তু কাজ করার মাঝখানে আমার সফটওয়্যারটা অ্যাক্টিভ চাই, কারণ আমি কোনো জেনুইন সফটওয়্যার ব্যবহার করছি না। সেই হিসেবে জেনুইন সফটওয়্যার কেনার মতো অত টাকা আমি জোগাড় করতে পারছি না, তাই সেই হিসেবে আমরা ক্র্যাক ইউজ করি। আজকে আমি তোমাদেরকে সফটওয়্যার ইনস্টলেশন থেকে শুরু করে ক্র্যাক করা পর্যন্ত সম্পূর্ণ প্রসেস দেখাবো। আমাদের কাছে সফটওয়্যার রয়েছে মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 2010, আর অবশ্যই এই কাজ করতে হলে তোমাকে প্রথমে তোমার যে অ্যান্টিভাইরাসটা অবশ্যই অফ রাখতে হবে, অবশ্যই বন্ধ করতে হবে। বন্ধ করার উপায়, যদি তুমি কোনো অ্যান্টিভাইরাস ব্যবহার করে না থাকো তাহলে তোমার উইন্ডোজ ডিফেন্ডার অটোমেটিক অ্যান্টিভাইরাস হিসেবে কাজ করে। সেক্ষেত্রে আমি আগে উইন্ডোজ ডিফেন্ডার অফ করব। স্টার্টে ক্লিক করলাম, এখান থেকে সেটিংস থেকে আপডেট অ্যান্ড সিকিউরিটি, সেখান থেকে উইন্ডোজ সিকিউরিটি, এখান থেকে ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন, এখান থেকে ম্যানেজ সেটিংস এবং রিয়েল টাইম প্রোটেকশন, এটা অফ থাকতে হবে। আমার আগে অন করা ছিল, আমি এখন এটা অফ করে দিলাম। এখন আমার রিয়েল টাইম প্রোটেকশন অফ। এটাকে আমি মিনিমাইজ করে রেখে দিই, এটাকে কেটে দিই। এখন আমি অফিস ওয়ার্ড সম্পূর্ণ সেটআপ দেব। এই যে সেটআপ নামে অপশন আছে, এখানে ডবল ক্লিক করলাম, ইয়েস। এখান থেকে আমি ইনস্টল নাও ক্লিক করলাম এবং আমার অফিস ওয়ার্ড ইনস্টল হতে শুরু করলো। অবশ্যই মনে রাখতে হবে আমাকে সর্বপ্রথম আমার অ্যান্টিভাইরাস অফ করে রাখতে হবে। যদি আমি কোনো থার্ড পার্টি অ্যান্টিভাইরাস ইউজ করি তাহলে সেক্ষেত্রে সেটাকে অফ করতে হবে। আর যদি আমি কোনো থার্ড পার্টি অ্যান্টিভাইরাস ইউজ না করি, যেমন অ্যাভাইরা বা অ্যাভাস্ট বা অন্যান্য, যদি আমি কোনো থার্ড পার্টি অ্যান্টিভাইরাস ইউজ না করি সেক্ষেত্রে আমার উইন্ডোজ ডিফেন্ডার অফ করতে হবে। উইন্ডোজ ডিফেন্ডার অফ করার জন্য সেটিংস, আপডেট অ্যান্ড সিকিউরিটি, উইন্ডোজ সিকিউরিটি, ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন, এখান থেকে ম্যানেজ সেটিংস এবং এখান থেকে অবশ্যই রিয়েল টাইম প্রোটেকশনটা অফ করে রাখতে হবে। তা না হলে আমার যেই সফটওয়্যার দিয়ে আমি অ্যাক্টিভেট করব সেই সফটওয়্যারটা অ্যান্টিভাইরাসটাকে খেয়ে দেবে। আচ্ছা, এখানে আমার মাইক্রোসফট অফিস ওয়ার্ড ইনস্টল হচ্ছে। একটু একটু সময় লাগতে পারে ইনস্টল হতে। এই যে বন্ধুরা, আমাদের এমএস ওয়ার্ড অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা ইনস্টল হয়ে গিয়েছে। আমি এখন এটি ক্লোজ করে দিচ্ছি। চাচ্ছে যে আপনার কম্পিউটারকে রিবুট দেওয়ার জন্য, তোমরা রিবুট দিয়ে নেবে। যেহেতু আমি কাজ করছি সেজন্য আমি রিবুট দিচ্ছি না, নো দিয়ে রাখলাম। এখন আগে আমাকে প্রোগ্রামটা রানিং করতে হবে, একটু চালু করতে হবে। সেক্ষেত্রে আমি মাইক্রোসফট অফিসে ক্লিক করলাম, এখান থেকে একটা প্রোগ্রাম নিলাম এমএস ওয়ার্ড। আমার প্রোগ্রাম চালু হয়ে গেল, আর এখান থেকে ডোন্ট মেক চেঞ্জ দিয়ে ওকে দিলাম। ওকে, এখন আমার প্রোগ্রামটা রানিং। এখন আমি প্রোগ্রামটা ক্লোজ করে দেব। এখন আমি আমার ইনস্টলেশন ফোল্ডারে আসলাম, যেখান থেকে আমি সফটওয়্যারটা ইনস্টল করলাম। এখন আমি এখানে একটা ফোল্ডার আছে অ্যাক্টিভেটর নাম করে, আমি এই অ্যাক্টিভেটর ফোল্ডারে ঢুকলাম। এইখানে আমার অ্যাক্টিভেটর আছে, 3 প্রকারের অ্যাক্টিভেটর। একটা হচ্ছে শুধু উইন্ডোজ 8 এবং 8.1, একটা উইন্ডোজ 10 এবং একটা উইন্ডোজ ভিস্তা বা 7।
যেহেতু আমি উইন্ডোজ 10 ব্যবহার করছি তাই আমি অবশ্যই অ্যাক্টিভেটর ফর উইন্ডোজ 10 ব্যবহার করব। এখানে রাইট ক্লিক করলাম, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এখানে ক্লিক করলাম, ইয়েস। আমার একটা উইন্ডো আসলো, আমি এখান থেকে অফিস বাটনে ক্লিক করলাম, এই যে অফিস। আরেকটা উইন্ডো আসলো, এখান থেকে আমি অ্যাক্টিভেশনে ক্লিক করলাম, এখানে অটো কেএমএস থাকলো, ইনস্টল হয়ে গেল। এখন আমি অ্যাক্টিভেটে ক্লিক করলাম, কিছুটা সময় নিতে পারে অ্যাক্টিভ হওয়ার জন্য। এই যে প্রোডাক্ট অ্যাক্টিভেশন সাকসেসফুল, অর্থাৎ আমার এমএস অফিস যে সফটওয়্যারটা ছিল সেই সফটওয়্যারটা এখন অ্যাক্টিভেটেড, মানে সম্পূর্ণ অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এই ছিল বন্ধুরা আমাদের আজকের টিউটোরিয়াল। আগামী দিন আমরা অন্য আরেকটি সফটওয়্যার নিয়ে আসবো, তার জন্য ততক্ষণ তোমরা অপেক্ষা করো। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ধন্যবাদ।